কথাতেই সরব তিনি। ছক ভাঙাতে বিশ্বাস, ব্যারিকেড ভাঙার ডাক দিয়ে পুজোয় সাড়া ফেলেন শিবশঙ্কর দাস। বর্তমানে কলকাতার পুজোয় থিমের রমরমা। নিজেদের প্রতি দৃষ্টি আকর্ষণের পাশাপাশি কমিটির আয়ের বড় একটা উৎস পুজো। এই প্রবণতায় কি সৃজনশীল চিন্তাভাবনার মাঝেও তৈরি হচ্ছে থিমের জঞ্জাল? থিমের জঞ্জাল দুটো দিকেই আছে। দেখো, কিছু ক্ষেত্রে হচ্ছেও, মানে সেটা হয়তো যারা ভাবছে যে অনেক শিল্পীরাও হয়তো ভাবছে যে পুজো করলে বোধহয় একটা বড় ইনকামের ব্যাপার আছে, থিম পুজো করলে বাজেটটা বড় হয়, তার জন্য হচ্ছে এটা থিম করতে হবে। মানে এই যে একটা ইচ্ছে, সেখান থেকে হয় কি এটা কিছুটা করে দিলাম, মানে আমি না জেনে হচ্ছে গিয়ে একটা পাগলামো করা। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে, কিন্তু তার বাইরেও বলবো বেশিরভাগ যেটা আমার কাছে যেটা মনে হয়, ফলে থিমটার জন্যই হচ্ছে কি আজকে কলকাতার দুর্গাপুজো বাংলাকে চেনা সারা পৃথিবীর কাছে। এটা থিম না হলে হচ্ছে কি এটা চিনতে পারতো না। ফলে এই দিকটাকে আগে গুরুত্ব দেওয়া দরকার। শিল্পীদের ভাবনার ভাণ্ডারে বিবিধ রতন, সেসব কাজই অনুপ্রেরণা যোগায় অন্য শিল্পীকে। কিন্তু একই সৃষ্টিকে হুবহু পুজোর আঙিনায় এনে বসানো কি যুক্তিযুক্ত? এতে পুজোর শিল্পভাবনার ভাবমূর্তিতে নেতিবাচক আঁচ পড়ছে না তো? দেখো, এখন কি হয় কি, ধরো আমরা সবাই না, মানে হচ্ছে গিয়ে কাজ না দেখলে তুমি কাজ হচ্ছে কি নতুন তুমি সৃষ্টি যে করবে, ফলে কাজ দেখা দরকার। সারা পৃথিবীর শিল্পীদের কাজ দেখা দরকার আছে। সব শিল্পীটাই দেখবে যে গান করে সে, তাহলে আরেকজন শিল্পীর গান যেমন শুনতে হয় তাকে, সেরকম শিল্পীদেরও কাজ হচ্ছে কি কাজ দেখা। কিন্তু আমি কাজ দেখা মানেই যে আমি কাজটাকে নিয়ে ভালো লেগেছে বলে আমি সেটাই পুজোতে করে দেবো, তার মানে আমার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই বলে আমি করে দিচ্ছি। আর যে করছে কি, আমি দেখলাম, দেখে আমি আমার মধ্যে উপলব্ধি করে সেটাকে আমি সেখান থেকে কিছু নিয়ে আমার মতো করে প্রেজেন্ট করলাম, যে আমি যেটা ভাবছি ওই যে শিল্পী কাজ করেছে সে প্রায় অনেকটাই একই রকম, কিন্তু আমি কীভাবে প্রেজেন্ট করব। আমি যদি তারটাকে নিয়ে আমার মতো করে ভেবে আমি এবার আমার মতো করে প্রেজেন্ট করতে পারি, আমার বিষয়টাকে ফোটাতে পারি, মানুষের কাছে পৌঁছাতে পারি, তাহলেই আমার মনে একটা শিল্পীর হচ্ছে গিয়ে আসল তার নিজের ক্রিয়েটিভিটিটা বেরিয়ে আসে। প্রত্যেক শিল্পীরই পুজোর সঙ্গে যুক্ত হওয়ার নেপথ্যে থাকে নিজস্ব কাহিনী। আপনার সফরের শুরুটা কেমন ছিল? মানে একদম প্রথম শিল্পী আমার যে হচ্ছে গিয়ে গুরুদেব ধীরেন শাসমল, তো ওনার কাছে হচ্ছে গিয়ে কাজ করতাম। এবার করতে করতে তারপরে হচ্ছে গিয়ে পরিচয় হলো কলেজের মাধ্যম দিয়ে অমর সরকার, মানে আমাদের বিখ্যাত সবার গুরু আমাদের। তো অমরদার কাছে প্রথম পেলাম এবং সুযোগ পেলাম 2004 সালে হরিদেবপুর অজয় সংগতির ক্লাব নাগাল্যান্ডের প্যান্ডেল। এবার সেই প্যান্ডেলের দায়িত্ব আমার এসে পড়লো অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করার জন্য। তো আমি সেটা দায়িত্ব নিলাম, কাজ করলাম, খুব ভালো সাড়া পড়লো। আমি পুজোটা বুঝলাম যে কি অ্যাকচুয়ালি পুজোটা কি, আমি জানতামই না আসলে এতটা যে এইভাবে পুজোটা করা যায়। 2006 সাল আমার একদম নিজের কাজ বোসপুকুর শীতলা মন্দিরে, যেটা পাতকুর বেড় নিয়ে কাজ করেছিলাম। আর সেই বছর একটা ঘটনা ঘটেছিল কি, প্রিন্স বলে একটা ছেলে যে হচ্ছে কি পাতকুর একটা বেড়ের মধ্যে সে আটকে গিয়েছিল, সেটা নিয়ে সারা আমাদের দেশে হচ্ছে কি হুলুস তুলুস, মানে তাকে কি করে উদ্ধার করা যায়। আর সেই সময় দাঁড়িয়ে হচ্ছে কি আমার পাতকুর বেড় নিয়ে সে বছর আমি কাজ করছি, মানে তখন প্রায় অনেকটাই কাজ এগিয়ে। এবার কি হয়, দুটো এমনভাবে ক্র্যাশ করে যায় যে মানুষের মুখে ছড়িয়ে পড়ে যে ওই যে প্রিন্স যে পড়ে গিয়েছিল সেই পাতকুর বেড়, আর এই বোসপুকুর শীতলা মন্দির করছে সেই পাতকুর প্রিন্সকে নিয়ে। তো সেরকম হয় কি, আমি দেখি যে গাড়ির মধ্যে লেখা রয়েছে প্রিন্সের প্যান্ডেল দেখতে চলো, মানে হাওড়া থেকে আসছে তাতে লেখা, মানে এরকম একটা অদ্ভুত হয়। প্রথম বছরই জীবনে এতটা মানে এভাবে এই পাবো ভাবতে পারিনি। তারপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে ওই পুজোর একদম প্রেমে পড়ে যাওয়া আর কি। তারপরে হচ্ছে গিয়ে সেখান থেকে বিভিন্ন ক্লাব করতে করতে সমস্ত সারা কলকাতায় ঘুরে ঘুরে কাজ করা। কলকাতার হলুদ ট্যাক্সি থেকে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, আপনার কাজে বারবার উঠে এসেছে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি। বিশ্বমঞ্চে বাংলার গর্বের কথা তুলে ধরার জন্যই কি দুর্গাপুজোকে বেছে নেওয়া? আমি যেটা কাজ করেছিলাম চক্রবেড়িয়াতে, এক্সজস্ট ফ্যানকে আমি শিউলি ফুল করেছিলাম, সেটা খুব সবাই হচ্ছে কি তোমাদের পুজো পারফেক্টও আমি পেয়েছিলাম সেই সময়। তো এবার বিষয়টা হয়েছিল কি, আমার আসলে চোখের সামনে আমি যেটা দেখি আমি সেটাকেই প্রেজেন্ট করতে ভালোবাসি। কারণ আমার সেটা যেহেতু আমি বাংলায় থাকি, ফলে বাংলার যেসব জিনিসপত্র সেটা চোখের সামনে বেশি আমার কাছে চোখে পড়ে, এবং সেটাকেই হচ্ছে কি আমি প্রেজেন্ট করি এবং সেটাকে আমার মতো করে প্রেজেন্ট করি। যখন দেখলাম যে উবের, ওলা এরা সব কলকাতায় এন্ট্রি নিচ্ছে, আমার তখনই মনে হয়েছিল যে কোথাও একটা এক সময় আসবে যেটা কলকাতাতে এই ইয়েলো ট্যাক্সিটাই না এক সময় মুছে যাবে।
তাহলে কি এরকম হয় না যে তাহলে একটা কলকাতার এই হলুদ ট্যাক্সি নিয়ে যদি একটা কাজ করতে পারি। তার খোঁজ নিলাম এবং তাই বাস্তবে হলো। ওরা বললো যে এখন প্রচুর ইয়েলো ট্যাক্সি, যেটা আমাদের কাটিং হচ্ছে, কারণ হচ্ছে কি এখন এতটাই অন্য কোম্পানি সব চলে আসছে, ফলে এই ট্যাক্সি ব্যাপারটাই আর থাকছে না। তো আমি ওদেরকে বললাম ঠিক আছে, যত তোমরা কাটিং করবে না করে আমাকে সব এই ট্যাক্সিগুলোকে দিও, আমি সেটাকে দিয়ে একটা কাজ করব। এইভাবেই মানে হয়ে আসছে আর কি। নান্দনিকতা আর আধুনিকতার মোড়কে সেজে ওঠে আপনার মণ্ডপ, কিন্তু শিল্পের মাধ্যমে সমাজকে সচেতন করার গুরুদায়িত্বও কি একজন শিল্পীর থাকে? না, আমার মনে হয় আমরা যে সময় দাঁড়িয়ে এখন রয়েছি, আমি একদম সময়ভিত্তিক কিছু কিছু কাজ ভীষণ প্রয়োজন। যেমন বললাম, হয়তো ট্যাক্সিটা মানুষ হচ্ছে ট্যাক্সির প্যান্ডেল, কিন্তু আমি ওটা কিন্তু সময়ভিত্তিক এটা কাজ করার চেষ্টা করেছি যে আমাদের কলকাতার কোন সময় আমি ট্যাক্সির প্যান্ডেলটা করলাম। সেই সময় আসলে তখন যখন বিভিন্ন কোম্পানিরা তারা হচ্ছে গিয়ে চলে আসছে, যখন ইয়েলো ট্যাক্সিটা বন্ধ হচ্ছে, সেই বার্তাটা কিন্তু আমার কাজের মধ্যে থেকে যাচ্ছে। হয়তো কিছু কিছু কাজে থাকে যেগুলো হচ্ছে গিয়ে দৃষ্টিনন্দন শুধুভাবেই কাজ করতে হয়, সেটা হয়তো ক্লাবের ক্ষেত্রে, কিন্তু তাছাড়া ম্যাক্সিমাম কাজেই চেষ্টা করি যে সময় দিয়ে আমরা বেরোচ্ছি। এখন 2025 সাল, ফলে 2025 সালে আমি যা চোখের সামনে ঘটনা দেখছি, সেই ঘটনাগুলোকে নিয়ে যদি আমার মধ্যে থেকে সেই মেসেজটা মানুষের কাছে না পৌঁছাতে পারি, বা আমাদের দাবি বা আমাদের কথা সেটা যদি না বলতে পারি, তাহলে আমার মনে হয় কোথাও একটা কাজের কোথাও একটা খামতি থাকে। দেখো, ব্যারিকেডটা আমি নাম দিয়েছি বহু আগে, প্রায় 6 মাস আগে আমার টিজার পড়েছে। তারপরে হঠাৎ করে একটা মানে ঘটনা গতবারে যেটা ঘটলো, যে ব্যারিকেড নিয়ে গতবারে মানে একটা সবাই জানি আমার আরজি করের ঘটনাকে নিয়ে সেখানটা ভীষণভাবে একটা হলো। তার জন্য আমার কাছে অনেক ফোনও এসছে, মানে প্রশাসনের থেকেও আমার কাছে ফোন এসছে যে আসলে কি করতে চাইছি বা কি। আমি বললাম যে আমি বিষয়টা তো আমার এটা না, আসলে বিষয়টা হচ্ছে গিয়ে আমরা কোথাও একটা মনে হয়েছিল যে এই সময় দাঁড়িয়ে আমরা না একটা ব্যারিকেডের মধ্যেই সবাই আটকে, কেউ একটা ওই ব্যারিকেডের ওই পারে আর কেউ ব্যারিকেডের এ পারে। তো সেই ব্যারিকেডটা যদি ওধাও হয় তাহলেই বোধহয় পৃথিবীটা সুন্দর হতে পারে। কারণ আর্টিস্ট হিসাবে একটাই আমার মনে হয় বক্তব্য, যে আর্টিস্টটাই পারে হচ্ছে কি সমাজকে একটা সুস্থ সমাজ তৈরি করতে। ফলে আমরাই যদি সেই দায়িত্ব থেকে সরে যাই, আমরা যদি সেই মেসেজগুলো না দিতে পারি, তাহলে তো মানুষের কাছে সেই মেসেজটা গিয়ে পৌঁছাবে না। আপনার সৃষ্টিতে বছরের পর বছর মুগ্ধ হয়েছে দর্শক। নতুন নতুন ভাবনায় সমৃদ্ধ হয়েছে বাংলার শ্রেষ্ঠ উৎসব। পুজোর সঙ্গে একাত্ম হয়ে আপনি কি পেলেন? সমস্ত কিছুই এই পুজো থেকেই পেয়েছি। কারণ পুজো যদি না করতাম, এই মানুষজন যেসব মানুষজনের সঙ্গে মিশতে পারতাম না, এই একটা এত মানুষের কাছে সহজে পৌঁছে যাওয়া, এটা পেতাম না, যেটা আর 5 জন হয়তো পায় না। সেটা একটা প্লাস পয়েন্ট আমার, যে এত মানুষের কাছে আমার নিজের কথা আমি সেটা সহজে পৌঁছে যাচ্ছি পুজোর মাধ্যম দিয়ে। মানে এটা বিশাল একটা বড় পাওয়া। তবে বিখ্যাত মানুষজনকে পেয়েছি, যে টিম ওয়ার্ক আমরা যা কাজ করেছি তাতে, মানে রামানন্দ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রশিদ খাঁ থেকে শুরু করে, মানে অনেকেই বিখ্যাত প্রচুর মানুষ রয়েছে, জয়দা থেকে শুরু করে লোপাদি, মানে আমাদের যারা রয়েছে, তাছাড়া আরও অসংখ্য, মানে আমি সবার নাম, রাজীবদা, আশুদা, মানে এরা তো রয়েছেই, তাছাড়া আরও বহু সিনিয়র মানুষ প্রচুর রয়েছে, প্লাস ক্লাবের যেসব মেম্বাররা, এটা একটা বিশাল বড় পাওয়া আর কি। মানে কি হয়, ধরো বিভিন্ন ক্লাবে বিভিন্ন রকম মেম্বাররা থাকে, কিন্তু আমরা করি কি, আমরা সমস্ত ক্লাবে ঘুরে ঘুরে কাজ করি। এবারে কি হয়, এই বিভিন্ন ক্লাবে প্রচুর মেম্বার, তাদের সঙ্গে এই যে আলাপচরিতা, কথাবার্তা, তাতেও কিন্তু একটা দিক তৈরি হয়। মানে আমার নিজের মানে আমরা এই যে চলাফেরা করি, মানে মানুষ বলে না যে হচ্ছে কি তুমি যেমন মানুষের সঙ্গে মিশবে, তোমার জীবন গঠনটাই সেভাবেই তৈরি হবে, তোমার বন্ধুবান্ধব সার্কেলে যেমন তৈরি হবে। ফলে সেখান থেকে প্রচুর অসংখ্য ভালো মানুষ পেয়েছি। টিম আমাদের সঙ্গে কাজ করে, যেসব মিস্ত্রিরা কাজ করে, যারা আর্টিস্ট থেকে শুরু করে বিভিন্ন লেবার, যে জায়গায় থাক না কেন, এই যে সবাইকে নিয়ে চলাটা না, মানে এটা একটা বিশাল বড় পাওনা। এটা এর থেকে বড় পাওয়ার পৃথিবীতে হতে পারে না, মানে এর থেকে বড় আনন্দের কিছু আর হতে পারে না। অন্য শিল্পীদের সঙ্গে কি সুপ্ত প্রতিযোগিতা চলতে থাকে প্রতিনিয়ত? তাদের কাজ কেমন লাগে শিবশঙ্কর দাসের? প্রশান্ত পাল: প্রশান্তর কাজ হচ্ছে কি, এটা কলকাতার যদি আমি ফোক আর্টের উপরে কালারফুল কোনো কাজ হয়, কেউ যদি করতে থাকে, সেটা হচ্ছে প্রশান্তদা। ফলে এখনও সে করে যাচ্ছে। এবারে মানুষের রুচির সঙ্গে সঙ্গে হয়তো ক্লাব মনে করে যে হচ্ছে কি না, এখন কালারফুল চলছে না, এখন হচ্ছে গিয়ে নিজস্ব ম্যাট একটা কালারের মধ্যে কাজ। ফলে সেই জন্য হয়তো প্রশান্তদাকে এখন সেই বড় পুজো হয়তো কিছু হয়তো মানে সেই হিসাবে এখন পায় না, কিন্তু প্রশান্তদার কাজ এখনও আমার বাস্তব মানে মনকে ছুঁয়ে দেয়। কোথাও একটা উৎসব একটা ফ্লেভার, সেটা হচ্ছে গিয়ে প্রশান্তদার কাজের মধ্যে হচ্ছে গিয়ে পাই। বিমল সামন্ত:
বিমলদার কাজের মধ্যেও একটা মানে ক্রাফট একটা রয়েছে, মানে একটা ঘরানো রয়েছে, মানে দেখলেই বোঝা যায় যে বিমলদার কাজ হচ্ছে গিয়ে একটা কাঠ, তার সঙ্গে হচ্ছে গিয়ে বিভিন্ন রকম মেটালিক জিনিসপত্র, মানে বিভিন্ন রকম এইসব জিনিসপত্র দিয়ে একটা ডেকোরেশন, একটা ডিজাইন ফর্ম একটা তৈরি করে, ভীষণ একটা ডিজাইন নিয়ে কাজ করে, ফলে বেশ ভালোই লাগে। রিন্টু দাস। রিন্টুদার কাজও হচ্ছে গিয়ে প্রচণ্ড হচ্ছে গিয়ে কি বলবো, একটা বেদনাদায়ক একটা জায়গা নিয়ে হচ্ছে গিয়ে রিন্টুদা হচ্ছে গিয়ে এন্ট্রি নিয়েছে পুজোর ক্ষেত্রে। মানে যে কাজগুলো দেখেছি পরপর কোনো না কোনো তার একটা মধ্যে একটা বক্তব্য রয়েছে, সেই বক্তব্যটা হচ্ছে গিয়ে সমসাময়িক বক্তব্যটাকে অন্যরকমভাবে হয়তো প্রেজেন্ট করে, বেশ ভালো। মানে আমি বলবো তো মানে ভালোই আর কি, মানে বিভিন্ন রকমভাবে তো সবাই অ্যাঙ্গেলে কাজ করে, রিন্টুদার কাজও বেশ ভীষণ আমার ভালো লাগে। যে কোনো শিল্পীরই সফরের শুরুতে নিশ্চিতভাবে পুরস্কার জয়ের ইচ্ছে থাকে প্রবল। পুরস্কারের স্বীকৃতি বাড়িয়ে দেয় ভালো কাজের তাগিদও। কিন্তু এতগুলো বছর অতিক্রম করার পরও কি পুরস্কার পাওয়ার খিদেটা একই রকম থাকে, নাকি সৃষ্টি সুখের উল্লাসেই কাজ করা? পুরস্কারটা না এখন সবাই জানে, মানে বুঝেছে যে হচ্ছে গিয়ে সব পুরস্কারই তো এখন তো অনেক পুরস্কার। ধরো আমি একটা 70খানা পুরস্কার পেলাম 2021-এ হচ্ছে গিয়ে বোয়াতে, কিন্তু একটা পুরস্কার পেলাম না। ফলে এবারে অ্যাঙ্গেল কী হয়, যে জাজমেন্ট যারা করছে তার অ্যাঙ্গেলেই হয়। এবারে কিন্তু মানুষের ভালো লাগাটা একটা ভীষণ এখন একটা বড় পুরস্কার হয়ে গেছে। মণ্ডপে ঢোকা এবং বেরোনো এই দুটোকে বুঝতে পারি যে হচ্ছে গিয়ে তার কতটা ভালো লাগছে, তখনই সেই আনন্দটা হচ্ছে গিয়ে একটা পুরস্কারের জায়গায় চলে আসে। ফলে সেটা থাকেই, তার সঙ্গে সঙ্গে তো পুরস্কারের একটা স্বীকৃতি তো থাকেই। পুরস্কারটা ভীষণ প্রয়োজন, একদম বাস্তব তাই।